المحمود بنعمته والمعبود بقدرته، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكرهم بأيام الله. وقال الله تعالى في آية أخرى: واتبع سبيل من أناب إلي. صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন: আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तौहीद के अमानत सीनों में है हमारे, मिटा दो नामो निशाना हमारे। बलागल उला सल्लल्लाहु। मदीना की हवा से जन्नती बो आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। बलागन उला कशफत दुजा बिजमालिही हसनत जमीओ। सल्लल्लाहु वअहसन मिनका लम तरा कत्तु ऐनी वअजमल मिनका लम तलिदिन निसाओ। खुलिक़्त मुबर्रअम मिन कुल्लि ऐबिन कअन्नक क़द खुलिक़्त कमा तशाओ। बलागल उला
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إلا الله لا إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا حسبي ربي جل الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কুমিল্লা জেলাধীন 14 গ্রাম উপজেলায় অবস্থিত মুন্সিরহাট তালিমি জলসা পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ মুন্সিরহাট তালিমি জলসার উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও সরসিনা শরীফের মরহুম পীর সাহেব বাহরে শরিয়াত শাহ সুফি মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে মুন্সিরহাট কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ইসালে সওয়াব ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান মেহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান সরসিনা শরীফের হজরত পীর সাহেব হুজুর কেবলার মেজো জামাতা বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ চট্টগ্রাম বিভাগের সম্মানিত সভাপতি আলহাজ হাফিজ মাওলানা ডক্টর মোহাম্মদ রুহুল আমিন সাহেব আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে মঞ্চবিষ্ট হাজারাতে উলামায়ে কেরাম ফুদালায়ে ইজাম বিশেষ করে মুন্সিরহাট বাজারের সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যবসায়ীবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা যুবক বন্ধুরা ছোট্ট সোনামণিরা পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে যিনি আজকের এই বৃষ্টি ভেজা রাতে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে পবিত্র কোরআন এবং সুন্নাত রিয়েল স্পিচগুলো মূল বক্তব্যগুলো শোনার লক্ষ্যে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাত সহি বাণীগুলো শ্রবণ করার জন্য পরবর্তীতে সেটি বাস্তব জীবনে প্রতিফলিত করার লক্ষ্যে
শত শত মায়ের সন্তানদেরকে এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকুর আদায় করি, সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজেদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিবু কাবা কাউসাইন আও আদনা, ও রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহনশাহি রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, যে নবী আমাদেরকে এতিম করে সোনার টুকরা জমিন আল মদিনা আল মুনাওয়ারায় যিনি শায়িত আছেন, যে নবীর মদিনা শহরটি সম্পর্কে তিন ইমামের বক্তব্য, ইমামুন আল আজম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত বড় পণ্ডিত ছিলেন, যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, যিনি 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছেন, যিনি আল্লাহর ঘর খানায় কাবায় 1 রাকাত নামাজে 15 পারা কোরআন মাজিদ যিনি তিলাওয়াত করতেন, দ্বিতীয় রাকাত নামাজে আরেক পায়ের বৃদ্ধাঙ্গুলির পর তিনি ভর করে বাকি 15 পারা খতম করে তিনি 2 রাকাত নামাজ করে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলতেন, আল্লাহ আনা আব্দুকা দঈফ, আমি তোমার দুর্বল বান্দা, তেমন কোনো আমল করতে পারি নাই, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্রাতি আমল তুমি কবুল আর মঞ্জুর কর আল্লাহ। যার সম্পর্কে আমার রাসূল সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলে দিয়েছেন, এটি সহিহ বুখারীতেও আসছে কিতাবুত তাফসীরের মধ্যে, লাউ কানা লা ইলমু আলা সুরাইয়া লাউ কানা দ্বীনু আলা সুরাইয়া, সুরাইয়া নক্ষত্রেও যদি ইলম থাকে, জ্ঞান থাকে, সে জ্ঞানটিকে ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি আর অন্য কেউ নয়, পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা তিনি হচ্ছেন নু'মান ইবনে সাবিত। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাবাকাতুশ শাফিয়ার মধ্যে তিনি বলেছেন, এই হাদিসের মিসদাক, এই হাদিসটি প্রয়োগ হবে, তিনি বলছেন এটি ইমাম আজম আবু হানিফা ছাড়া আমি অন্য কাউকে মনে করি না। আল্লাহু আকবার বলেন। সেই ইমাম আজম আবু হানিফা একদিক, ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি তিনি আরেক দিক। ইমাম শাফি তিনি যিনি কিতাবুল লিখেছেন, সুবহানাল্লাহ বলেন, যিনি একটি মাসআলা বের করার জন্য আল্লাহর কোরআনকে 200 বার খতম করেছিলেন, শুধু সির্ফ একটি মাসআলাকে ইস্তেখরাজ করার জন্য, একটি মাসআলাকে ইস্তেমবাত করার জন্য, একটি মাসআলা খুঁজতে গিয়ে আল্লাহর কোরআনটাকে 200 বার তিনি খতম করেছিলেন। ইমাম শাফির শাগরেদ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। এত বড় পণ্ডিত ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, যে ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফিজ। ইমাম শাফি তিনি তার মায়ের পেটে 18 মাস পর্যন্ত অবস্থান করেছিলেন। তাহলে 3 ইমাম, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, 3 ইমাম বলেন পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে সবচেয়ে শ্রেষ্ঠতম শহরটির নাম হলো মক্কাতুল মুকাররমা, যেটা উম্মুল কুরা, যেখানে আল্লাহর ঘর খানায় কাবা, আর যেখানে রয়েছে মৌলুদুন নবী, আমার নবীর জন্মের জায়গা। আল্লাহু আকবার। 3 ইমামের বক্তব্য একদিক, আরেকজন ইমাম, ইমাম উদ্দারিল হিজরা, যিনি মদিনা শরীফের ইমাম ছিলেন, সুবহানাল্লাহ বলেন।
কোন জায়গার ইমাম? মদিনা মুনাওয়ারার যিনি ইমাম ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। যিনি মদিনার মাটিতে কখনো জুতো পায়ে দিয়ে হাঁটতেন না, যিনি মদিনার মাটিতে কখনো জুতা পায়ে দিয়ে তো হাঁটতেনও না, বরং তিনি দোতলা বিল্ডিং এ উঠতেন না যে আমার নবী নিচে থাকবেন আমি দোতলা বিল্ডিং এ উঠবো, এটি বেয়াদবি হতে পারে। আল্লাহু আকবার বলেন। তার কাছে তো যদি কেউ আল্লাহর নবীর মুখ নিঃসৃত কোনো বাণী শ্রবণ করার জন্য আসতো যে আমি আল্লাহর হাবিবের একটি হাদিস মুবারাকা শুনতে চাই, তিনি সুন্দর করে গোসল করতেন, পাক সাফ হয়ে তার রুমের মধ্যে নতুন কার্পেট বিছানো হতো, আতর ধূপ জ্বালানো হতো, মিস্ক আম্বর জ্বালানো হতো, উঁচু কাঠের তৈরি মিম্বার প্রস্তুত করা হতো তার জন্য। তিনি আল্লাহর নবীর সেই রোজা মুবারকের দিকে খেয়াল করে অত্যন্ত বিনয়ের সাথে যেমনি বসে যায় নামাজের সুরতে বসে আল্লাহর হাবিবের মুখ নিঃসৃত বাণীগুলো তিনি একটি একটি করে বলতেন। আল্লাহু আকবার বলেন। যিনি মায়ের পেটে উমদাতুল কারি আলা শারহে সহিহুল বুখারীর প্রথম হাদিসের রাবীদের আলোচনায় ইমাম আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইমাম মালিক মায়ের পেটে 24 মাস তিনি অবস্থান করেছিলেন। এত বড় পণ্ডিত ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিকের বক্তব্য, পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে, নগর আছে, এমনকি মক্কা নগরীর চেয়েও, মক্কা শরীফের চেয়েও আমার নবীর মদিনা শরীফের মর্যাদা অনেক বেশি। জিজ্ঞেস করা হলো কেন আপনি মদিনাকে শ্রেষ্ঠ বললেন? তিনি বলেন মদিনা সেরা এই কারণে, মদিনা শরীফে আছে আমার নবীজি। তিনি ইমাম বলেন মক্কা সেরা, মক্কা মৌলুদুন নবী, জিওগ্রাফিক্যাল হার্ট, মক্কা হলো উম্মুল কুরা, গোটা পৃথিবীর শহরগুলোর মা, মূল হচ্ছে মক্কা। তিন ইমামের বক্তব্য একদিক, কিন্তু একজন মাত্র ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন না, পৃথিবীর শহরগুলোর মধ্যে মদিনা শরীফ সেরা, ওইখানে আছে আমার নবীজি। আল্লাহু আকবার। কারণ নবী যেখানে আছেন নবীর কোনো তুলনা করা যায় না। জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হায়, জিসকা কোই সানি নেহি, যার কোনো দ্বিতীয় নেই, যার কোনো তুলনা চলে না, ও নবী হামারা হায়, সে নবী আমাদের নবী। আল্লাহু আকবার। কিন্তু চার ইমাম একটি বিষয়ে একমত পোষণ করেছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার ইমামের ফতোয়া। ওয়াকাদ ইনআকাদাল ইজমা আলা, এই কথার উপর ইজমা হয়েছে, আন্না মাকানা জাসাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিনাল আরশ। আল্লামা তাকিউদ্দিন সুবকি বলেন গোটা পৃথিবী, ইভেন আল্লাহর ঘর খানায় কাবা, আল্লামা সুবকি বলেন শুধু আল্লাহর ঘর খানায় কাবা কেন, আল্লাহর নবীর রওজা মুবারকের মর্যাদা আল্লাহর আরশের চেয়েও তা দামি। প্রশ্ন করা হলো কেন, কেন দামি? আরশের চেয়ে দামি হয় কেমনি? আরশ হচ্ছে আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। আরশ কার সৃষ্টি? আরশ হচ্ছে মাখলুক। নবী ছিলেন সাইয়্যিদুল খলাইক ওয়াল বাশার, নবী ছিলেন সকল সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। আরশ যদি মাখলুক হয় তাহলে আরশের চেয়েও নবী সেরা। কাবার চেয়েও কেন শ্রেষ্ঠ? কাবাটাও মাখলুক। বলেন কাবাও কি মাখলুক? আরে বাবা, সুনান তিরমিজিতে হাদিস এসেছে, সুনান ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, একজন কামেল মুমিনের মর্যাদা কাবার চেয়েও কামেল মুমিনের মর্যাদা বেশি। যদি খানায় কাবার চেয়ে কামেল মুমিনের মর্যাদা বেশি হয়, ওই কাবার চেয়ে আমার নবীর মর্যাদা বেশি নয়? অবশ্যই বেশি। কারণ কাবা কেবলা হচ্ছে আমার নবীজির কারণে। নবী 16 কিংবা 17 মাস বাইতুল মাকদিস মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। নবীজি শুধু উপরের দিকে তাকান, আল্লাহ বলেন দোস্ত আপনার চাহনিতে বুঝে ফেলেছি আপনি কাবা শরীফটা কেবলা চাচ্ছেন। বলার লাগবে না, আপনি উপরের দিকে তাকাচ্ছেন, এতে আমি বুঝে ফেলেছি কাবা আপনি কেবলা চাচ্ছেন।
আপনার জন্য আমি আল্লাহ আপনার পছন্দ মোতাবেক কাবাকে কেবলা করে দিলাম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। নবী আপনার জন্য, আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ আপনার জন্য কাবাকে কেবলা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। সুনান তিরমিজি 2437 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, আমার রাসূল বলেন, ওয়াদানি রব্বি আন ইউদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ লা হিসাব লাহুম। আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত বিনা হিসেবে জান্নাতি। নবীজি বলেন, আল্লাহ কম হয়ে গেল, কোটি কোটি উম্মতের মধ্যে মাত্র ৭০,০০০ বিনা হিসেবে জান্নাতি। আল্লাহ বলেন, দোস্ত কম হলে আরো দিব, কোনো টেনশন করবেন না। মা কুল্লে আলফিন ৭০,০০০, এই ৭০,০০০-এর আবার এক একজন ৭০,০০০ করে রিকমেন্ড করে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবীজি বলেন, আরো কম হয়ে গেল, আমার তো আরো দরকার। সুবহানাল্লাহ বলেন, আরো দরকার। ১২০ কাতারের মধ্যে ৮০ কাতার আমার উম্মত, এই ৮০ কাতার উম্মতের মধ্যে মাত্র ৭০,০০০, আবার এক একজন আবার ৭০,০০০ করে আল্লাহ আরো দেন। কই দোস্ত আরো দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যাতে আপনি নবী খুশি হয়ে যাবেন। আপনি যা চাইবেন আমি তাই দিব, আপনাকে খুশি করব আমি আল্লাহ। আপনাকে আমি কি করব? কেমন খুশি করবেন? যে নবীর চেহারার কসম করেছেন আমার আল্লাহ নিজে। আল্লাহু আকবার। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কসম দুহা। দুহা মানে আলো, ইশরাকের আলো। ৮টা-৯টার দিকে সূর্য উঠলে যেমন আলো ঝলমলে আলো হয়, এই আলোর কসম করেছেন আল্লাহ। এই আলো দ্বারা খুলে দেখুন, ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, দোহা মানে আমার নবীর চেহারা মোবারকের নূর। এই আলোর কসম আল্লাহ করেছেন। আল্লাহ তার দোস্তকে কতটা না ভালোবাসেন যে দোস্তের চেহারার কসম করে। প্রেমিক প্রেমিকার চেহারার কসম খুব কম করে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার আল্লাহ তার হাবিবের চেহারা মোবারকের কসম করল। আল্লাহু আকবার। ওয়াল-লাইলি ইযা সাজা, লাইল মানে রাত। বলেন লাইল মানে কি? রাত। এটা সাদা না কালো? এখানে লাইল দ্বারা উনি তাফসির করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি। লাইল দ্বারা হচ্ছে সারাতে মুস্তাফা, আমার নবীর কালো চুল মোবারকের কসম। আমার অবাক লাগে যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের চেহারা মোবারকের যেমন কসম করলেন, ঠিক তেমনি তার হাবিবের চুল এবং দাড়ি এগুলোর কসম করলেন। আল্লাহু আকবার বলেন। শুধু কি তাই? যেই প্যারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এত ভালোবাসেন, এত নবীকে ভালোবাসেন আমার আল্লাহ, যে তার প্যারা হাবিবের প্রত্যেকটি জিনিস কসম করতে গিয়ে শেষ পর্যন্ত সূরাতুল হিজর আয়াত নম্বর ৭২, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, হাবিব আমার আপনার ৬৩ বছরের বয়সের কসম আমি আল্লাহ করলাম। যে নবীর বয়সের কসম করেছেন ৬৩ বছর বয়সের, সেই নবীর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নবীর ঈদ, কোন নবীর মিলাদ? আল্লাহ তাআলাকে বললেন, মালিক শুধু ৭০, প্রত্যেকের সাথে আবার ৭০,০০০, এতে হবে না, আরো দেন। আল্লাহ বলেন, ঠিক আছে। ওয়াযালাসু হাসায়াত মিন হাসায়াতিহি, এতক্ষণ দিছি হিসাব নিকাশ করে, এখন আর কোনো হিসাব না। আল্লাহ তাআলা নিজের অঞ্জলি এইরকম করে আল্লাহ তাআলা তার নবীর উম্মতকে নিবেন, এইরকম করে নিয়ে নিবেন আর জান্নাতে ফেলবেন।
আল্লাহু আকবার। এইরকম করে উম্মতকে নিবেন, আল্লাহর হাবিবের উম্মতকে নিয়ে নিয়ে আল্লাহর কোষ, আল্লাহর অঞ্জলি। এটা কি ছোট? বলেন না। অনেক সময় বড় লোকের দেওয়া আর ছোট লোকের দেওয়া কি সমান হয়? বেশ কম আছে না? আল্লাহ যেমন আকবার মিন কুল্লি শাই, আল্লাহ যেমন মহান, আল্লাহর দেওয়াটাও ওরকম মহান হবে। আমরা চাইলে আর কত যাবো? 1 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, 100 কোটি, 1000 কোটি। আর আল্লাহ যখন দিবেন তা একবার দিবেন না। দোস্ত, আপনি কোনো টেনশন করবেন না। সুনান তিরমিজির হাদিস 2437 নম্বর হাদিস বলছেন যে এইভাবে আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতকে এইভাবে নিয়ে জান্নাতে ফেলে দিবেন 3 বার। এখন এক এক অঞ্জলিতে কত কোটি উম্মত যাবে তার কোনো হিসাব নাই। এই যদি হয় আমার নবীর অবস্থা, সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রামটিতে আমরা অ্যাটেন্ড করতে পেরেছি। এই বৃষ্টি স্নাত রাতে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আরেকটি বার কালিমাতুর শুকর আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আর যারা বলে আল্লাহু আকবার। তারে হাজিরিন, গভীর মনোযোগ। এখানে আরেকটি বিষয়ও আছে যে আমাদের মরহুম পীর সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই, তার বায়োগ্রাফির উপরেও আমাদের প্রধান মেহমান তিনি কথা বলবেন। ইনদা যিকরিল আউলিয়া তানজিলুর রাহমা, যেখানে আল্লাহর ওলিদের জীবনী আলোচনা করা হয় সেই জায়গাটিতে আল্লাহ তাআলা রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আমার বিশ্বাস মাহফিলটি মকবুল, কবুল একটি মাহফিল হতে যাচ্ছে। আমাদেরকে সবরে জামিল ইখতিয়ার করে কথাগুলো গভীর মনোযোগ দিয়ে আল্লাহ আমাদের শুনবার তৌফিক দান করুন বলে আমিন। আসুন আমরা এক এক করে সামনে আগাতে থাকব। আজকের মাহফিলটির যেহেতু শিরোনামটি হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম কথা বলবো আমরা পবিত্র শব্দটি নিয়ে। বলেন কি নিয়ে? নবী যেমন পবিত্র, নবীর জীবনীটাও পুত পবিত্র। আল্লাহ নবী আসছেন আমাদেরকে পবিত্র করবার জন্য, ওয়ায়ুযাক্কিহিম, তাসকিয়া করবার জন্য। আমাদের অন্তরে যদি কোনো হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত, যদি কোনো ধরনের কোনো রোগ থাকে, এই রোগগুলো থেকে, এই রোগগুলো রিমুভ করে, ডিলেট করে যিনি আমাদেরকে পুত পবিত্র করবেন তিনি হচ্ছেন প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পবিত্র, নবীর জীবনীটাও পবিত্র। এই নবীকে নিয়ে যারা জীবন যাপন করবে, এই নবীকে নিয়ে যারা তার ব্যক্তিনীতি, পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি পরিচালনা করবে, আল্লাহ তাদেরকেও পুত পবিত্র করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর একজন ছোট্ট সাহাবী, খেয়াল করে শুনবেন, সহিহ বুখারীর 77 নম্বর হাদিস। কত নম্বর? 77 নম্বর হাদিস। মাহমুদ ইবনু রবি, মাহমুদ ইবনুর রবি, তিনি রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ নবী উজু করছিলেন, উজু করে কুলির পানি ফেলতে গিয়ে মাহমুদ ইবনু রবির দেহের উপরে পড়ল। সুবহানাল্লাহ বলেন। কুলির পানিটা পড়লো কার উপরে? মাহমুদ ইবনুর রবি। ওনার উপরে যখন কুলির পানি পড়ল, উনি নিজেকে খুব ধন্য মনে করলেন যে আমার জীবনটি ধন্য হয়েছে, আমি অত্যন্ত ভাগ্যবান যে আল্লাহর হাবিবের কুলি মোবারক, কুলি করার পরে তার পানিটা আল মাউল মুস্তামাল, এই ব্যবহৃত পানিটুকুন আল্লাহর হাবিব তিনি কুলির পানি ফেলতে গিয়ে আমার চেহারায় ফেলে দিয়েছেন। তার বয়স ছিল মাত্র 5 বছর। সুবহানাল্লাহ বলেন। 5 বছরের ছোট্ট বালক রাসূলুল্লাহর সামনাসামনি ঘুরতেছেন, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলির পানি ফেলতে গিয়ে তার চেহারায় পড়ে গেছে।
মাহমুদ ইবনে রবি বলেন, কসম আল্লাহর, আমি হায়াত পেতে পেতে রব্বুল আলামিন আমাকে 80 বছরের জীবন দান করলেন। কত বছর? 80টি বছর পর্যন্ত আমি পৃথিবীতে থাকলাম। শত শত সাহাবী সাক্ষী দিচ্ছেন, মাহমুদ ইবনে রবি 80 বছর পরে তিনি যখন ইন্তেকাল করলেন, তার চেহারার দিকে তাকায় দেখা হলো মাহমুদ ইবনে রবি অন্যান্য জায়গায় যদিও একটু বুড়োর ছাপ এসেছে, বয়সের ছাপ এসেছে, আল্লাহর হাবিবের কুলি মোবারক যেই চেহারায় পড়েছিল, ওই চেহারাটা 5 বছর অবস্থায় যেমন চেহারার মধ্যে শিশু শৈলব ছিল, ঠিক সেম টু সেম চেহারা, একটু বয়োবৃদ্ধ হয় নাই। আল্লাহু আকবার! কেমন পবিত্র নবী! আল্লাহু আকবার বলেন। আপনার আমার কুলিটা দিলে আরেকজনের চেহারা কতবার যে ধুইবে, শেষ পর্যন্ত সাবান দিয়ে হলেও ধোয়ার চেষ্টা করবে, সার্ফ এক্সেল দিয়ে হলেও ধোয়ার চেষ্টা করবে, ফেস ওয়াশ দিয়ে ধুইবে। যে আরেকজনের কুলি, আর যদি কোনো পান খাওয়া লোকের কুলি হয় তাতে কোনো কথাই নাই। কথা বলেন না কেন? কেমন পবিত্র নবী! নবী যেমন তাহের, আল্লাহ নবী ঠিক আরেকজনকে তেমন পুত পবিত্র করতে পারতেন। আল্লাহু আকবার! কোরআন বলছে, হুররিমাত আলাইকুমুদ দাম, তোমাদের জন্য রক্ত পান করা হারাম করে দেওয়া হয়েছে। কোনো প্রাণীর রক্ত খাওয়া যাবে? কথা বলুন আপনারা। মুরগির রক্ত, গরুর রক্ত, কোনো প্রাণী জবে করার পরে তার রক্ত খাওয়া যাবে? এটা মুসলিমদের জন্য খাওয়া সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ। আল্লাহু আকবার বলে। কিন্তু আল্লাহর নবীর রক্ত পান করে সাহাবী জান্নাতি হয়েছিল। আপনার আমার রক্ত খাওয়া আরেকজনের জন্য হারাম, এটা এক মাসআলা। কিন্তু যখন এটা নবীর সাথে রিলেটেড হবে তখন এটার ফতোয়া ঘুরে যাবে। বলেন, তখন ফতোয়া উল্টে যাবে। ফতোয়া তখন হবে অন্যটি। হুররিমাত আলাইকুমুদ দাম, পৃথিবীতে দুটো রক্ত খাওয়া জায়েজ। একটা হচ্ছে কলিজা। বলেন কি? কলিজার ভিতর রক্ত আছে না? দামান, দুটো রক্ত খাওয়া জায়েজ। আর একটা হচ্ছে প্লিহা, গুর্দা, বিসমিল্লাহ, যেটা, এই দুটো রক্ত খাওয়া যাবে। কোনো মরা প্রাণী খাওয়া যাবে? মুরগি মরে গেলে খাওয়া যাবে? গরু মরে গেলে? কোনো প্রাণী মারা গেলে? কিন্তু দুটো প্রাণী আছে যেটা মরার পরেও খাওয়া জায়েজ। তার একটার নাম হলো আল হুত, মাছ মরার পরেও খাওয়া যাবে। আর একটা হচ্ছে আল জাররাত, টিড্ডি। এটা ইয়ামান সহ সৌদি আরবে পাওয়া যায়, বড় ফরিং এর মতো। এই দুই টিড্ডি আর হলো মাছ, এটা মরার পরেও খাওয়া যাবে। আল্লাহু আকবার! সহিহ বুখারীর বর্ণনা, কিতাবুল মারদা, কিতাবুত তিব্বে ওয়ার রুকিয়া। আল্লাহর নবী সিঙ্গা লাগালেন। কি লাগালেন? সিঙ্গা লাগালেন, হিজামা করলেন। হিজামা মানে কারো যদি কোথাও রক্ত নষ্ট হয়ে যায়, কোথাও যদি ব্যথা হয়, তাহলে সেখানের ব্লাড বের করে নেওয়া, কাপিং করা, এটা কাপের মধ্যে রক্তটা বের করা। তা আবু তয়বা রসুল্লাহর সিঙ্গা লাগালেন। রসুল তখন মুহরিম ছিলেন, সায়েম ছিলেন, রোজা রাখা অবস্থায় এবং ইহরাম অবস্থায় নবীজির সিঙ্গা লাগানো হলো। আধা কাপ রক্ত নবীজির জন্য বের করা হলো। কেউ বলছেন যে প্রায় কাপটা পুরোটা ভরে নাই, আধা কাপের একটু বেশি রক্ত বের করলেন আবু তয়বা। ওয়া আতাল হাজ্জামা আজরাহু, নবীজি হাজ্জাম যিনি সিঙ্গা লাগানেন তাকে প্রতিদানটাও দিলেন, যে নাও তুমি ফি নাও। এই হাদিস দ্বারা ওলামায়ে কেরাম বলেন ডাক্তারকে ফি দেওয়া জায়েজ। সুবহানাল্লাহ বলেন। ডাক্তারকে ফি দেওয়া কি জায়েজ। ওয়া কাল্লামা মাওয়ালি, এবং হাজ্জাম যিনি ছিল আবু তয়বা, তার মালিকের সাথে কথা বলে ফিকে কমায় দিলেন, অর্ধেক করে দিলেন। কেউ যদি সিঙ্গা লাগাতো, সেই যুগের ফি ছিল 1 সা। কত? প্রায় 4.5 কেজি গম। রসুল বললেন, তোমার মালিকের সাথে আমি কথা বলে ডাক্তারের ফি আমি কমাইছি, তুমি আমার কাছ থেকে নিবা নেসফু সা, অর্ধেক নিবা। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ বিন হাম্বল জীবনে একবার সিঙ্গা লাগালেন বাগদাদের জমিনে। কোন জায়গায়?
বাগদাদের জমিনে তিনি সিঙ্গা লাগালেন। সিঙ্গা লাগানোর পরে হাজ্জামকে, যিনি সিঙ্গা লাগাচ্ছেন, তাকে যখন বিনিময় দিলেন, ইমাম আহমদ বিন হাম্বলের বিনিময়টি নিতে অস্বীকার করলো। যিনি সিঙ্গা লাগালেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, তোমাকে এটা নিতে হবে, কারণ আমার রাসূল সিঙ্গা লাগানোর পরে ফি দিয়েছেন, এটা সুন্নত, আমি এই সুন্নতের খেলাপ কখনো করতে পারি না। আল্লাহু আকবার বলেন। সিঙ্গা লাগানোর পরে নবীজি মালিক বিন সিনানকে ডাকলেন, মালিক এদিকে আসো, এই নাও 1 কাপ রক্ত, ওয়াদফিনহু ফিল আরদে হাত্তা লা ইয়ারান নাস ওয়াত তুয়ুর ওয়াদ দাওয়াব। এই রক্তটি নেওয়ার পরে তুমি মাটিতে এমন ভাবে দাফন করবে যাতে করে কোন মানুষ, কোন প্রাণী, কেউ যেন রক্তটি দেখতে না পায়। আল্লাহু আকবার বলেন। হযরত মালিক বিন সিনান বলেন, কসম আল্লাহর, 1 ঘন্টা 2 ঘন্টা কন্টিনিউয়াসলি 3টি ঘন্টা আমি ট্রাই করলাম, চেষ্টা করার পরও আল্লাহর হাবিবের রক্ত মোবারক আমি দাফন করতে সক্ষম হই নাই। কেউ না কেউ দেখে ফেলে। একটি পর্যায়ে আমি ডিসিশন নিলাম ফাইনাল, আর আমি কোথাও দাফন করব না। হযরত মালিক বিন সিনান তিনি চলে আসলেন বাসায়। বাসায় আসার পরে দরজা বন্ধ, জানালা বন্ধ, দরজা জানালা বন্ধ করে কোনো ছিদ্র যেন না থাকে, সবগুলো বন্ধ করার পরে মালিক বিন সিনান আল্লাহর হাবিবের রক্ত মোবারক থেকে আঙ্গুল দিয়ে একটু রক্ত নিয়ে জিহ্বার মধ্যে দিলেন। জিহ্বার মধ্যে দিলে বলেন, মিষ্টি মিষ্টি লাগে আর মেসকো আম্বরের মতো ঘ্রাণ পাওয়া যায়। তিনি সিদ্ধান্ত নিলেন, আল্লাহর হাবিবের দেহ মোবারকের রক্ত, এটি আমি বাহিরে ফেলবো না। ফাশারিবতু, আমি এটিকে পান করলাম, আমার পেটের ভিতরে খেয়ে ফেললাম, আমি পান করলাম, ঢোক ঢোক করে আমি খেয়ে নিলাম। দেখলাম মিষ্টি মিষ্টি লাগে, মেসকো আম্বরের মতো ঘ্রাণ। কিছুক্ষণ পরে নবীজির কদম মোবারকের দিকে বের হয়ে গেলাম। নবীজি বলেন, মালিক বিন সিনান কোথায় দাফন করেছো? মালিক বিন সিনান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাফন কোথায় করেছি? খুব বেশি দূরে না, কাছাকাছি আছে, সামনেই করেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখাতে পারবো না। বলে, কি করেছো বলো? মালিক বিন সিনান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যর্থ হয়ে ওই রক্ত মোবারক বাহিরে কোথাও আমি দাফন করি নাই, ঢোক ঢোক করে পান করে নিয়েছি। আমার পেটের ভিতরে আপনার রক্ত মোবারক এখন আর শুধু পেটে নাই, গোটা দেহের মধ্যে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে পুরো দেহের মধ্যে আপনার রক্ত মোবারক ছড়িয়ে পড়েছে। নবীজি বলেন, সাহাবীরা রে শোনো, তোমাদের মধ্যে এমন কে আছো জান্নাতি মানুষ দেখে যদি কেউ আনন্দিত হতে চাও, পরিতৃপ্তি লাভ করতে চাও, তাহলে তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি মানুষ দেখে নিজেকে ধন্য মনে করতে চাও, আমি রাসূল বলছি, তবে তোমরা মালিক বিন সিনানের দিকে তাকাইয়া দেখো। আল্লাহ নবী নিজেও বলেছেন, লা তামুসুন নার আবাদা মান শারিবা দামি, জামাই রাসূলুল্লাহ রক্ত পান করবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। আপনার আমার রক্ত খাওয়া এটা হারাম, আপনার আমার পেশাব পান করা এটা হারাম। নবীজির পেশাব পান করেছিলেন, অনেক সাহাবিয়া মহিলা পেশাব পান করেছিল। আল্লাহু আকবার। পেশাব পান করার পরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিয়েছিলেন আর বলেছিলেন, তোমার কখনো পেটের অসুখ হবে না। সুবহানাল্লাহ বলে। মানুষের পেশাব খাওয়া যাবে? মানুষ কেন, যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া যায় তাদেরও পেশাব খাওয়া যাবে? যাবে না। যদি ইমাম মুহাম্মদ আর শাইবানির একটি বর্ণনা আসছে, সেটি অন্য ভিন্ন কথা, পান করার ব্যাপারে নয়, পাক না নাপাক এ নিয়ে কথা বলেছেন। ইমাম আজম আবু হানিফা বলছেন, না, এটি সম্পূর্ণরূপে এটা নাজাসাত, এটা কি হবে? এবং রাসূল বলছেন, ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিন,
তোমরা প্রস্রাব থেকে, ইউরিন থেকে তোমরা পুত পবিত্রতা লাভ করো, বেঁচে থাকো। অধিকাংশ কবরের আযাব এই পেশাবের কারণে হয়। আল্লাহু আকবার বলেন। তাহলে পেশাব পাক না না পাক? সবাই বলেন না পেশাব কি? অথচ আমার রাসূলের পেশাব পান করেছেন রাসূলের খাদেমা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটি পান করার কারণে রাসূলুল্লাহ তাকে নিষেধ করেন নাই। কোন নবীর বায়োগ্রাফি, কোন নবীর জীবনী আমরা আলোচনা করছি, এটা আপনাকে বুঝতে হবে। এজন্য প্রফেসর ডি লামার্টিন তিনি বলেছেন, আল্লাহর হাবিবের 63 বছরের after 14 years of research, he reported that might be calculated ocean Pacific, but it is never possible to be a character prophet Muhammad sallallahu alaihi wasallam. তিনি বলেছেন, শুনে নাও, 14 বছর পর্যন্ত আল্লাহর হাবিবের বায়োগ্রাফি, তার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি সপ্তাহ, প্রতিটি পক্ষ, প্রতিটি মাস, প্রতিটি বছর আমি গবেষণা করেছি। গবেষণা করতে 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 63 বছরের কোন একটি অংশ আমি বাকি রাখি নাই। গবেষণা করার পরে 14 বছর পরে তিনি রিপোর্ট দিলেন, শুনে নাও, শুনে নাও, ওই প্রশান্ত মহাসাগরের তলায় যে চ্যালেঞ্জার দ্বীপ আছে, ওই চ্যালেঞ্জার দ্বীপের নিচে যে বালুকণাগুলো আছে, পাথর কুচিগুলো রয়েছে, ওই পাথরগুলোকে মানুষের সায়েন্স এন্ড টেকনোলজি এত আপগ্রেড হবে, ওই পাথর কুচিগুলোকে মানুষ এক সময় কাউন্ট করতে পারবে, তাদের ক্যাপাবিলিটিতে চলে আসবে, ওটাকে পরিসংখ্যান করবে। কিন্তু আল্লাহর হাবিবের ক্যারেক্টারিস্টিক, তার চারিত্রিক মাধুর্যতা এত হাই র্যাঙ্কে, এইটাকে পরিমাপ করার মতো কোনো মেশিন, কোনো যন্ত্র, কোনো ব্রেন কখনো সক্ষম হবে না। আল্লাহু আকবার। সেই নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই না পবিত্র। এই জন্য বলেছেন, ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। আল্লাহু আকবার বলেন। যার চেহারার নূর দিয়ে চাঁদ আলোকিত হয়, যার চেহারার নূর দিয়ে কি হয়? যিনি মরা ছাগলকে জিন্দাও করতে পারেন। আল্লাহু আকবার বলেন। খুলুন সহিহ বুখারীর বর্ণনা এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে যাচ্ছিলেন মদিনা শরীফের দিকে, সুবহানাল্লাহ বলেন। মদিনা আমাদের ভালো লাগার জায়গা না? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহু আকবার। যদি মনে করেন যে কারো মদিনা শরীফ ভালো লাগে না, বুঝতে হবে ওটা মুমিন নয়, ওটা মুনাফিক। ওটা মুনাফিক। কথা বলে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম সেফটি এন্ড সিকিউরিটির শহরটির নাম হলো আল মদিনা আল মুনাওয়ারা। যে শহরের জন্য সহিহ বুখারী প্রমাণ করছে, আমার রাসূল নিজেই দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কামা আহবাবতা মক্কা। আল্লাহ, তুমি মক্কাকে যেমন ইব্রাহিম নবীর দোয়ার বদৌলতে হেরেম করেছো, আমাদের জন্য প্রিয় করে দিয়েছো, মদিনা শরীফকে আমি রাসূলুল্লাহর দোয়ায় আমাদের জন্য প্রিয় করে দাও। মদিনা প্রিয় হয়েছে, হেরেম হয়েছে আমার রাসূলের দোয়ার বদৌলতে। আল্লাহু আকবার বলেন। সেই মদিনা মনোমরা, এটি আমাদের সবার প্রিয় জায়গা না? নবী যখন আল মদিনা আল মনোমরা, যখন মক্কা শরীফ থেকে যখন হিজরত করে যখন নবী মদিনা শরীফে যাবেন, সুবহানাল্লাহ বলেন, যেতে 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 নবীজি খুব ক্ষীণ কণ্ঠে, আমরা একটু কারো বাসাবাড়ি খুঁজি, দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা, একটু পিপাসা লেগেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, খুঁজে দেখি না। যেতে 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 দেখলেন একটি কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরে তেমন কারো কোনো আওয়াজ পাওয়া যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল এবং নবীকে যারা পার করে দিচ্ছেন, চালক যারা ছিলেন, উটের রাখাল যারা ছিলেন, খিররিত বলা হয় বুখারী বর্ণনা, এদেরকে মানচিত্র বিশেষজ্ঞ। রাসূল মুশরিকদের থেকে এরকম 2-3 জন নিয়েছিলেন আরো আগ থেকেই। সুবহানাল্লাহ বলেন।
কাছে গিয়ে বললেন, মা, এই বাসার ভিতরে কেউ আছো নি, আমাদেরকে একটু পানি দেওয়া যাবে, একটু বিশ্রামের জায়গা দেওয়া যাবে কয়েকটি মিনিটের জন্য, আমাদেরকে কি একটু খাবারের ব্যবস্থাপনা করা যাবে? কোনো আওয়াজ হচ্ছে না। দয়ার নবী, মায়ার নবী, কি এফেকশন দিয়ে, কি মায়া দিয়ে তিনি ঘরের ভিতরে যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলেন, মা, এ ঘরে কি আমাদের জন্য একটু অল্প সময়ের জন্য জায়গা হবে, একটু পানির ব্যবস্থা হবে, একটু খাবারের কোনো ব্যবস্থা হবে? শোনার পরে ভিতর থেকে উম্মু মাবাদ, একজন বয়োবৃদ্ধা মহিলা, ভিতর থেকে বলছেন, মুসাফির, আমি জানি আপনারা অনেক কিছু আমাদের থেকে আশা করেন। আপনি জানেন না, মুসাফির, আমার স্বামী আবু মাবাদ সকালবেলা তিনি বকরি ভেড়াগুলো নিয়ে তিনি বের হয়ে গেছেন। আপনার কণ্ঠটা বড় মায়াবী, আপনার চেহারাটা বড় সুন্দর, তবে আমি বড় ধন্য হতাম যদি আমার বাসায় আপনাকে কিছু সময় রেখে যদি খাবার দিতে পারতাম, কিন্তু আমরাই তো 2-3 দিন ধরে খেতে পারি নাই। প্রতিকেরা আমাদের বাসায় আসে। আল্লাহর হাবিব পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়িমা, মা, তোমার বাসার আঙ্গিনায় একটা বকরির বাচ্চা দেখা যায়। আল্লাহু আকবার। এটি থেকে কি আমরা দুধ দহন করতে পারবো? বলে, আমার স্বামী ওটা মরে গেছে মনে করে তিনি রেখে গেছেন। এই মরা ছাগল থেকে আপনারা কিভাবে দুধ দহন করবেন? আল্লাহু আকবার। উম্মে মাবাদ, তুমি পারমিশন দাও, আমরা যদি পারি, তোমার তো কোনো আপত্তি নেই। বলে, না, আমার কোনো আপত্তি নেই। রাসূল বলেন, আবু বকর, যান, আপনি একটু ওই ছাগলটাকে নিয়ে আসেন। ছাগলটা নিয়ে আসলো। ওর ওলান জীবনে কখনো ওটা বাচ্চা দেয় নাই। মুমূর্ষ ছাগলটা দাঁড়াতে পারে না। আল্লাহ নবীর সামনে যখন আনা হলো, নবীজি তার দাস্তা মোবারক, তার হাত দিয়ে যখন ছাগলটাকে ধরে উল্টায় দিলেন, ওলানের মধ্যে হাত বুলাই দিলেন। নবীজি বলেন, এবার এটাকে উল্টায় দাও। আবার যখন উল্টায় দিলেন, তার ওলান থেকে টপ টপ করে দুধ বের হচ্ছে। আল্লাহু আকবার। একটা মুমূর্ষ ছাগল ওলান থেকে যখন দুধগুলো পড়ছে, ঠিক ওই মুহূর্তে নবীজি বলেন, উম্মু মাবাদ, এটা ছোট্ট করে একটা বালতি দাও, একটা কাপ দাও, পেয়ালা দাও, আমরা দুধ দহন করব। নবীজি নিজেই দুধ দহন করলেন। প্রথম দুধ দহন করার পরই সিদ্দিক আকবরকে দিলেন, নেন, আপনি খান। এরপরে মানচিত্র বিশেষজ্ঞ যারা ছিল, নবীকে যারা পান করে দিচ্ছিলেন দুধ, দুধের মধ্যে আছে ওয়াটার অ্যান্ড ফুড, খাদ্য এবং পানীয়। পৃথিবীর মধ্যে দুধের মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন, হায়ার অ্যান্টিবায়োটিক যে দুধের মধ্যে আছে সেটা হলো ছাগলের শাল দুধ। বকরির শাল দুধের মধ্যে ওটা অনেক গাঢ় হয়। আল্লাহু আকবার বলেন। খুব খেয়াল করে শুনবেন। দুধ খাওয়ার পরেই নবীজি আরেক কাপ দুধ দহন করে উম্মু মাবাদকে দিলেন, এই নেন উম্মু মাবাদ, আপনি খান। উম্মু মাবাদ অবাক হয়ে দুধ পান করলেন। দুধটুকুন পান করার পরে মনে করছেন তিনি মনে হয় চলে যাবেন, বলে, আরেকটু দাও কাপটা। আরেক কাপ দুধ দহন করে বললেন, এটা তোমার স্বামী আবু মাবাদের জন্য তুমি হেফাজতে রাখো। তোমার স্বামী যখন সন্ধ্যাবেলায় বকরির পাল নিয়ে আসবে, তারও তো ক্ষুধা লাগবে, তুমি তার জন্য এটি যত্নে করে রেখে দিবে। আল্লাহু আকবার। সারাটা দিন চলে গেল। উম্মু মাবাদ শুধু আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে তাকাই থাকেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। শুধু চেহারার দিকে তাকান। চেহারার দিকে তাকাইয়ে কি পড়েছিলেন সেদিন আপনি শুনলে অবাক হবেন। সেদিনের কি বক্তব্য ছিল তার, তিনি যেটুকু পড়েছিলেন সেটুকু কোট করা হয়েছে কিতাবের মধ্যে। আমার রাসূলের শানে তিনি কি বলেছিলেন, আল্লাহু আকবার। তিনি যখন সন্ধ্যা হলো, সন্ধ্যা হওয়ার পরেই আবু মাবাদ যখন আসলো, আবু মাবাদ শুধু চোখের পানি মুছতে মুছতে বাসার ভিতরে ঢুকছেন আর বলছেন, আজকের বাসাটা পুত পবিত্র, চতুর্দিকে মেস্ক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে।
আমাদের বাসায় তো কোনো খাবার নেই, আমরা কোথা থেকে আতর পারফিউম ইউজ করব? কে দিল আমাদেরকে আতর? ঘরের ভিতরে ঢুকে প্রথমেই উম্মু মাবাদকে জিজ্ঞেস করলেন, উম্মু মাবাদ, আজকে কি কেউ এসেছিল? বলি, শুধু এসেছিল না, দুজন সুমহান পুরুষ। আমার জীবনে এইরকম মানুষ আর আমি কখনো দেখি নাই। কথা হবে পরে। এই নেন দুধ 1 কাপ, আগে এটা খান। উম্মু মাবাদ, কি বলো তুমি? তুমি এই অঞ্চলে কোথায় দুধ পেলে? দুধ পাওয়ার তো কথা নেই। কে দুধ দহন করলো? কোথা থেকে দুধ দহন করলো? কই, যেই পথিক দুজন এসেছিলেন, মরা ছাগল জেন্দা করে ছাগলের ওলান থেকে দুধ বের করে নিজেরা খেয়েছেন। আর আপনার জন্য ওনার এত মায়া, উনি আপনার জন্য আমাকে খাওয়াইছেন, আপনার জন্য 1 কাপ দুধ রেখে দিয়েছেন। আগে আপনি খান, খাওয়ার পরে আপনাকে যা ঘটছে তা বলবো। বলে, কি ঘটছে বলো? আমার জীবনে কত মানুষ দেখেছি, কিন্তু একজন মানুষের মতো আর ওনার সাথে যিনি ছিলেন, দুজনই সুন্দর, তবে একজন এত সুন্দর, এইরকম মানুষ আমার চোখে আর কখনো দেখি নাই। রায়তু রাজুলান জাহিরাল ওয়াদাত হাসানাল খুলকে মালিহাল ওয়াজহে ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার। এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই। কোন নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেয়? উম্মু মাবাদ বলেন, তার চাহনি, তার কপাল, তার চোখ, তার ভুরু, এটা আল্লাহ মনে হয় নিজে বানাই দিছে। আল্লাহু আকবার বলেন। তিনি বলেন, এইরকম সুন্দর মানুষ আমার চোখে কখনো দেখি নাই। আল্লাহর নবীর হাতের ছোঁয়ার বারাকাতে একটা ছাগল বিশেষজ্ঞ, যারা প্রাণী বিশেষজ্ঞ, জিওলজিস্ট, যারা প্রাণী নিয়ে যারা কাজ করেন, তারা বলেন একটা ছাগলের হায়াত হলো 7 বছর। সর্বোচ্চ কত? একটা ছাগল বাঁচে কতদিন? সবাই বলেন। আমার নবীজির দাস্তা মোবারক তো পবিত্র ছিল, নবীর হাত ওই ছাগলের ওখানে লাগার কারণে ওই ছাগলটা 30 বছর বেঁচে ছিল। আল্লাহু আকবার। আমার রাসূলের দেহ মোবারকের একটি হাত মোবারক শুধু লেগেছে ছাগলের গায়ে। 7 বছরের ছাগল 30 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল। সে নবীর পুত পবিত্র মিলাদুন নবী। আপনাকে বুঝতে হবে কোন নবীর অনুষ্ঠানে আমরা এসেছি, কোন নবীর মিলাদ। এটা আপনি যদি না জানেন, আপনি যদি না বুঝেন, তাহলে আপনার আশাটা এটা আপনার ব্যর্থ হবে। আপনাকে বুঝতে হবে যে আমি কোন মজলিসে এসেছি। আল্লাহু আকবার। আমরা তো মিলাদুন নবীর দলিল বলি, সবকিছু বলি আমরা। আজকেও আমরা বলবো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রফেসর ডি লামার্টিন বলেন, আমি 63 বছর গবেষণা করার পর, কি গবেষণা করব ওনাকে নিয়ে গবেষণা কি আর করব, আমি সিদ্ধান্ত নিলাম গবেষণা করব ওনার বাথরুমে প্রবেশ করা নিয়ে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি বিষয়গুলো নিয়ে আমি গবেষণা করেছি। বলে, আপনি কি বুঝলেন? বলে, আমি মসজিদে প্রবেশ আর বাথরুমে প্রবেশ নিয়ে আমি কথা বলেছি। আপনারা বলুন, মসজিদে প্রবেশ করার সময় কোন পা দিতে হয়? বের হতে হয় কোন পা? এই সেম কাজটা কি বাথরুমে করতে হয় না উল্টা? বাথরুমে যখন আমরা ঢুকবো তখন কোন পা দিব? যখন বের হব ডান পা। আল্লাহু আকবার বলেন। তিনি বলেন, আমি গবেষণা করে দেখলাম। গবেষণা করার পরে একটি রিপোর্ট দিলেন তিনি বলেন, আমি যারা জীবন নিয়ে, হিউম্যান বিং নিয়ে যারা গবেষণা করেন, তাদের কাছে আমি জিজ্ঞেস করেছি, হিউম্যান অ্যানাটমি নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে জিজ্ঞেস করেছি, একটা মানুষ যখন ডান পা ওঠানো অবস্থায় কারো মৃত্যু হয়, তখন ডেড বডি, সব সময় নিয়ম হলো ডান পা ওঠানো অবস্থায় মৃত্যু হলে তার ডেড বডিটা সামনে পড়ে। বাম পা ওঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে তার ডেড বডি পড়ে পিছনে। বলেন, ডেড বডি পড়ে কোথায়? তিনি বলেন, আমার রাসূল কত দয়ার নবী, কত মায়ার নবী। যে নবী তিনি বললেন মসজিদে প্রবেশ করবে ডান পা দিবে,
ডান পা উঠে প্রথমে ডান পা দিবে। এ অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে তার লাশটি মসজিদের ভিতরে পড়বে না বাহিরে? মসজিদের ভিতরে, কারণ সামনে মসজিদ আছে। আল্লাহু আকবার। মসজিদ থেকে বের হবেন, আল্লাহ না করুক ঠিক ওই মুহূর্তে যদি আপনার মৃত্যু চলে আসে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যদি চলে আসে, বাম পাটা উঠালেন, মালাকুল মাউত চলে আসছে, ওই সময় আপনার মৃত্যু হয়ে গেলে বাম পা উঠানো অবস্থায় মৃত্যু হলে মানুষের ডেড বডি সামনে পড়ে না পিছনে? পিছনে আল্লাহর ঘর মসজিদ। মসজিদ থেকে বের হয়ে এবং মসজিদ প্রবেশের সময় ডেড বডিটা যেন বাহিরে না পড়ে, ভিতরে পড়ে। এই জন্য আমার রাসূল ১৫০০ বছর আগে মসজিদ প্রবেশের সিস্টেমটুকুন বলে দিয়েছেন। আল্লাহু আকবার। বাথরুমে আপনি যান, কোন পা দিবেন? প্রথমে বাম পা। যখন আপনি উঠাবেন, ব্যবস্থায় যদি মৃত্যু হয়, আপনার ডেড বডি সামনে পড়বে না পিছনে? পিছনে। কিন্তু বাথরুম নাই। বাথরুম সেরে যখন আপনি বের হবেন, প্রথমে কোন পা দিবেন? ডান পাটা দিবেন। ডান পা অবস্থায় যদি মৃত্যু হয়, আপনার ডেড বডিটা সামনে পড়বে না পিছনে পড়বে? সামনে। কিন্তু বাথরুম নাই। রাসূল বুঝালেন, শুনে নাও, আমার উম্মতের মৃত্যুটা যেন বাথরুমে যেন না হয়, এজন্য বাথরুমে ঢুকার সিস্টেম আর মসজিদে ঢুকার সিস্টেম দুটোকে আমি রাসূলুল্লাহ সেপারেট করে দিলাম, আলাদা করে দিলাম। আল্লাহু আকবার। হাত্তা ইউআল্লিমাকুমুল খিরাত, সুনান আবি দাউদের হাদিস। কেমন নবী? যেই নবী বাথরুমে কেমনে বসতে হয়, কোন পায়ে চাপ দিতে হয়, বেশি চাপ দিলে বাথরুম ক্লিয়ার হবে, সেটা পর্যন্ত শিখাই দিয়েছেন আমার রাসূল। আল্লাহু আকবার। সেই নবীর মিলাদুন নবী অনেকেই সহ্য হয় না। অনেকে বলেন, হুজুর, নবীর ঈদে মিলাদুন নবী, পবিত্র শব্দটা নিয়ে যেমন আমরা কথা বললাম, ঠিক তেমনি ভাবে আমরা যদি ঈদ নিয়ে কথা বলি, বলেন কি নিয়ে? ঈদ শব্দটি নিয়ে যদি কথা বলি, তাহলে আমরা বলবো ঈদ শব্দটির দুটো ভাবে আমরা বিশ্লেষণ করতে পারি, এক্সপ্লেন করতে পারি। এক, ঈদের শাব্দিক অর্থ, আর একটা হচ্ছে পারিভাষিক অর্থ। পারিভাষিক অর্থে ঈদ হলো দুটো। বলেন কয়টা? শারঈ দৃষ্টিকোণ থেকে ঈদ কয়টা? একটি হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটি হচ্ছে ঈদ উল আযহা। এটা শরীয়তের ঈদ। একটি পহেলা শাওয়াল, এটা হচ্ছে 10ই জিলহজ। আল্লাহু আকবার। 11-12 সুযোগ রয়েছে। ইয়াউমুন নাহার, এই ঈদের নামাজ আছে 2 রাকাত ওয়াজিব নামাজ। এই ঈদের খুতবা আছে। কি আছে? খুতবা সুন্নাত, শোনা ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। তাকবীর আছে এই ঈদের। ঈদুল ফিতর আছে, সাদাকাতুল ফিতর। কুরবানির ঈদে আছে কুরবানি। ঈদুল আযহা আছে কি? কুরবানি আছে। এগুলো শরীয়তের ঈদ। বলেন এগুলো কিসের ঈদ? শরীয়তের এই 2 ঈদ বাদ দিয়ে শাব্দিক করতে 178টা ঈদ আছে। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার। কয়টার কথা বললাম? 178টা ঈদ। একটা নয়, দুটা নয়, কয়টা? 178টি ঈদ আছে। এখন যদি কেউ না জানে, না বুঝে, পড়াশোনা না করে, তাহলে তো ওর জন্য বড় বিপদ। কথা বলেন। আমরা আজকের এই বৃষ্টির দিনে আমরা আর কতটুকুন রাসূলুল্লাহর শান আর মান গাবো? আমরা 2-3 ঘন্টা সর্বোচ্চ 12টার মধ্যে ক্লোজ করে দিব। আপনি শুনলে অবাক হবেন, এবছর প্রায় 157টি দেশে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালি উদযাপিত হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ র্যালিটি হয়েছে ইয়ামানে। বাংলাদেশের চট্টগ্রামেও কম বড় হয় না। আল্লাহু আকবার। পাকিস্তান সহ সারা ওয়ার্ল্ড ওয়াইড লক্ষ লক্ষ আশিকে রাসূল নবীর প্রেমে উজ্জীবিত হয়ে নবীকে সালাতু সালাম পেশ করেছে, নজরানা পেশ করেছে। আল্লাহু আকবার। ভারতের হায়দ্রাবাদে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন তারা 1 মাস ব্যাপী। বাংলাদেশেও আজকে দেখলাম
কাকরাইল মোড়ে দেখলাম 90 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী উদযাপিত। কয়দিন ব্যাপী? প্রায় 3 মাস ব্যাপী ঈদে মিলাদুন্নবী উদযাপিত। কারা করছেন এটা আপনারা জানেন, আমরাও জানি, নামটা বললাম না আমরা। করুক, আলহামদুলিল্লাহ। ভারতের হায়দ্রাবাদের সফরের 1 তারিখ থেকে নিয়ে রবিউল আউয়ালের 1 তারিখ পর্যন্ত 1 মাস ব্যাপী ঘোষণা করলো নবীর ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে কে কত সুন্দর করে তোমরা কবিতা লিখতে পারো, নবীর শানে কবিতা লেখো। সুমন জারি করে দেওয়া হলো, নোটিশ দেওয়া হলো। সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত সব জায়গায় বলে দেওয়া হলো কে কত সুন্দর করে আমার নবীর শানে কবিতা লিখতে পারো। 1 মাস সময় দেওয়া হলো। 1 রবিউল আউয়াল কবিতা জমা হলো 1,13,000। আল্লাহু আকবার বলে। কত লক্ষ? 1,13,000 কবিতা জমা হলো আমার নবীর শানে ঈদে মিলাদুন্নবীর 1 মাস ব্যাপী প্রোগ্রাম। ওদের টার্গেট 10 জনকে তারা পুরস্কৃত করবেন, রিওয়ার্ডস দিবেন। কতজন? 10 রবিউল আউয়াল থেকে নিয়ে এক্সপেরিমেন্ট করলেন, যাচাই বাছাই করলেন, জাস্টিফাই করে 1,13,000 কবিতা থেকে 50,000 টিকালেন, বাকিগুলোকে বাদ দিলেন। 50,000 থেকে আরো কমাতে কমাতে 10,000, সেখান থেকে 1,000, 1,000 থেকে 500, 500 থেকে 300, থেকে 100, থেকে 50, 50 থেকে 25, 25 থেকে 10টি কবিতা বাছাই করলেন। বাছাই কমিটি 10টি কবিতা থেকে 5টি, 5টি থেকে 3টি, 3টি থেকে 1,13,000 কবিতার থেকে যে কবিতাটি প্রথম হলো, এই কবিতাটি কোনো মাদ্রাসার প্রিন্সিপাল লেখেন নাই, কোনো মাদ্রাসার মুহতামিম লেখেন নাই, শাইখুল হাদিস লিখেন নাই, কোনো মাদ্রাসার বড় কোনো বুজুর্গ আলেম লেখেন নাই। যিনি মাত্র 4 থেকে 6 লাইনের কবিতা লিখে প্রথম হলো 1,13,000 কবিতা থেকে, তিনি অন্য কেউ নয়, তিনি ভারতের হায়দ্রাবাদের একজন মুখ্যমন্ত্রী। আল্লাহু আকবার। আমার দেশের মন্ত্রীরা চান্স পাইলে নবীর শানে বেয়াদবি করে, গোস্তাখি করে, সুযোগ পাইলে হজকে কেন্দ্র করে কটূক্তি করে, নবীর সম্মানের বিরুদ্ধে তারা কথা বলে। ভারতের কথা তো বাদেই দিলাম, তারা তো ক্ষণে ক্ষণে আমার রসুলের শানে বেয়াদবি করছে। মনে রাখবেন, মনে রাখবেন, আমার হাবিবের শানে বেয়াদবি করলে তার কপাল পড়ে যাবে। যে বেয়াদবি করবে তার কপাল পড়বে। নবীর সম্মান সামান্যতম ক্ষুণ্ণ করতে পারবে না, কারণ আমার রসুলের মর্যাদা বাড়াই দিয়েছেন আমার আল্লাহ নিজেই। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো, হাবিব আমার, আমি আপনার জিকির, আপনার আলোচনা আমি নিজেই সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতু যুকিরতামাই, আমি আল্লাহর নামটা যেখানে, দোস্ত আমার হাবিব আমার, আপনার নামটাও সেখানে। কি দুলকে, কি ভুলকে, কি গ্রহে, কি নক্ষত্রে, কি আজানে, কি একামতে, কি মসজিদে, কি মাদ্রাসায়, কি খানকায়, কি ওয়াজে, কি মাহফিলে, কি কোরআনে, কি কিতাবে, আমি আল্লাহ যেখানে, আমার হাবিব সেখানে। আল্লাহু আকবার বলেন। ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী নবীর শানে কবিতা লিখে প্রথম হলেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে কি লিখেছিলেন তিনি কবিতার মধ্যে? সুবহানাল্লাহ বলেন। খুব বেশি কিছু লেখেন নাই, উনি মাত্র 4 লাইনের কবিতায় কি লিখলেন? তিনি লিখলেন, अगर शरक तो गरब हो एक माल का अंदाज, अगर अरश तो फरशपुर दिरहम दीनार, और बाहर से दूर फाले जिबाने को है तार, और एक तरफ हो मेरे सैयदे अबरार। তিনি বলেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত ভ্যাকেন্সি, যত খালি জায়গা, সবগুলো খালি জায়গা যদি দামি জিনিস দিয়ে যদি পরিপূর্ণ করে দেওয়া হয়, আল্লাহু আকবার। আরশ থেকে জমিন, জমিন থেকে আরশ কতটুকু? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 15 কোটি কিলোমিটার দূরে, 15 কোটি কিলোমিটার দূরে সূর্যটা
33 কোটি গুণ বড় তারকা বেটলজিয়াস তারকা, তার চেয়ে 45 কোটি গুণ বড় একটা তারকা হলো YX স্কুটি, তার চেয়ে আরো বড় ব্ল্যাক হোল, এর চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দার পরে আল্লাহ পাকের আরশে আজিম, ওই আরশ থেকে জমিন পর্যন্ত, মুন্সিরহাট পর্যন্ত যত খালি জায়গা সবগুলো যদি দেরহাম, দিনার, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়, এটাও একদিকে। আর সমুদ্রের যত মণিমুক্তাগুলো আছে সব মণিমুক্তা সিঞ্চন করে কোনো ডুবুরি যদি সিঞ্চন করে এনে এটাকে যদি পাহাড় বানায় দেয়, আল্লাহু আকবার, গোটা সম্পদ একদিক, দামি জিনিসগুলো একদিক, আরেক তরফ মেরে সৈয়দে আবরার, আরেক দিকে যদি হয় আমার নবীজি, আর আমার মতো ফকির মিসকিন ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী বলেন, আমাকে যদি জিজ্ঞেস করা হয় গোটা সম্পদ একদিকে আর একদিকে আমার নবীজি, তুমি নিবে কোনটি? তিনি বলেন, ওই সম্পদের তুলনায় সম্পদের অপোজিটে আমার নবীকে কখনো দাঁড় করানো যাবে না, প্রশ্ন আসে না। নবী না, নবী না, নবী না, ওরে নবী না। বলে কেন নবী না? বলে নবীকে কোনো তুলনা করা যায় না। জিসকা কোই সানি নেই, ও নবী হামারা হয়, মুস্তফা কি আজমত কা, মুস্তফার আজমত, এটার কোনো সীমা নাই, সীমা নাই। বরং আল্লাহ নবী 1500 বছর আগে যে জুতো মোবারক, যে স্যান্ডেল মোবারক, না শরীফান, আমার রাসূল যে জুতো মোবারক গুলো পড়তেন, ওই জুতার তলায় যে ধুলিকণাগুলো আছে, বালুগুলো লেগে আছে, তার একটি বালুকণা যদি আরেকটি পাল্লায় দেওয়া হয়, আর গোটা সম্পদ যদি আরেক দিকে রাখা হয়, তাহলে আমাকে যদি এরপর জিজ্ঞেস করা হয় তুমি নেবে কোনটি? বলে আমি 2 পা দিয়ে গোটা সম্পদ লাথি দিয়ে আমি ফেলে দেব, আর ওই গোটা সম্পদের তুলনায় আরেক পাল্লা যদি আমার নবীর জুতার তলার সাথে লাগানো ধুলিকণা যদি একটি ধুলিকণা রাখা হয়, ওই ধুলিকণাটি আমি তুলে নিয়ে 2 ঠোঁটের মাঝখানে চুমু খেয়ে চোখের মধ্যে লাগায়া আমি আমার মাথায় তুলে নেব। আল্লাহু আকবার, আমি আমার মাথায় তুলে নেব। যেখানে মাইকেল হার্ট, যেখানে মাইকেল হার্ট দ্য 100 নামক বইয়ে 100 জন মনীষীর বায়োগ্রাফি এনে টপ অফ দ্য লিস্ট, র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, 100 জন মনীষীর 1 নম্বরে যার নামটি দিয়েছিলেন তিনি প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। সেই নবীর ঈদ, ওরা বলেন ঈদ শব্দটি কোথাও এরা খুঁজে পায় না, বলেন না ঈদ শব্দটি কোথাও খুঁজে পায় না। হাসিয়াত তাহতাবি আলা মারাকিল ফালা, এই কিতাবের মধ্যে লিখছেন, ঈদুন ওয়া ঈদুন সিরনা মুজতামিআ ওয়াজহুল হাবিবে ওয়া ইয়াউমুল ঈদ ওয়াল জুমআ। তিনি বলছেন, শোনো, আমার বাড়িতে 3 ঈদ একসাথে, ঈদুন ওয়া ঈদুন ওয়া ঈদুন, 3 ঈদ একসাথে। জিজ্ঞেস করা হলো 3 ঈদ কেমনে হলো? ওটা ছিল ঈদুল ফিতরের দিন। কোন দিন? ওটা ছিল জুমা, এ আরেক ঈদ। আর ওই দিন আমার বন্ধু এসেছে, বন্ধু এসেছে আমার ঘরে, ওটা আরেক ঈদ। বন্ধু তোমার ঘরে মেহমান খেতে এসেছে, এটা যদি ঈদ হয়, জুমা যদি ঈদ হয়, বন্ধুর আগমন যদি ঈদ হয়, আমার রাসূলের আগমন ঈদ হবে না? তুমি কিভাবে মুফতি হও? এই কিতাব না পড়লে তোমার কে ইফতার সার্টিফিকেট দিল? হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালা, এই কিতাব না পড়ে কেউ মুফতি হতে পারে? এই কিতাবটিও যদি পড়তো, ঈদুন ওয়া ঈদুন সিরনা মুজতামিআ, এতটুকুও যদি পড়তো, তাহলে ঈদ নিয়ে কখনো কেউ বাড়াবাড়ি করতো না। কথা বলুন, জোরে বলুন। আমরা তো দেখলাম অবাক, আমার দেশে যখন কাউকে ঈদে মিলাদুন নবীর দাওয়াত দেওয়া হয় আপনার মসজিদে মুন্সিরহাটে, তখন বলবে এটি বিদআহ, এটি পালন করা যাবে না, নবী করে নাই, সাহাবী করে নাই, তাবিঈ করে নাই, 3 যুগের কেউ করে নাই। সেম দাওয়াতটি যখন জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে টেলিফোন করে, তখন
মাত্র 2700 টাকার বিনিময়ে এতটুকু লোভ সামলাইতে না পেরে জাতীয় মসজিদের একটা প্রোগ্রাম, আপনার মসজিদে যেটা বেদাত, যেটা শিরক হারাম, যেটা করা যাবে না, একই প্রোগ্রামটা জাতীয় মসজিদে করলে কেমনে হালাল হয় আমি বুঝি না। সেম প্রোগ্রাম আপনার মসজিদে করলে নাজায়েজ, এটা একই তরিকায় জাতীয় মসজিদে করলে জায়েজ হওয়ার সিস্টেমগুলো আমি শিখতে চাই। দোস্ত আসো আমাদের একটু শিখাই দাও। যে প্রোগ্রামটি প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, অলিয়া উলিয়ার দেশ, এই দেশে নাজায়েজ, একই প্রোগ্রামটি মালয়েশিয়া গেলে কেমনে জায়েজ হয়, এই ফতোয়াটা, এই তরিকাটা, এই উসুলগুলো আমাদের এখনো জানা নাই। এই উসুলগুলো আমরা শিখতে চাই। বলেন না, এই উসুলগুলো আমরা, কথা বলেন, এই উসুলগুলো আমরা শিখতে চাই। আমার দেশের যে সমস্ত দোস্ত বুজুর্গ আছেন, যে সমস্ত ওলামায়ে হযরত আছেন, শায়েখ যারা আছেন, আপনাদের কাছে আমাদের একটু বিনয়ের সাথে আবেদন যে মুনকারাত মুক্ত মিলাদুন নবী, বেদাত মুক্ত মিলাদুন নবীটা কেমন, এটা দেখতে কেমন, আমার মন চাই একটু দেখব। আপনারা চেষ্টা করেন, এখন তো অনেক ক্ষমতা আপনাদের, আপনারা এই ক্ষমতাকে ব্যবহার করে জাতীয় মসজিদ বায়তুল মুকাররম অথবা ঢাকার বুকে অথবা চট্টগ্রামের বুকে এমন একটি অনুষ্ঠান করুন, যে অনুষ্ঠানের ঈদে মিলাদুন নবীর ব্যাপারে আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম, আল্লামা সুয়ুতি 911 হিজরি আলেম, ইমাম সাখাবি 902 হিজরি আলেম, আব্দুল হক মুহাদ্দিস দেলভী, মোল্লা আলী কারি সহ হাজার হাজার মুজতাহিদ ইমাম বেদাত মুক্ত ঈদে মিলাদুন নবীর কথা বলেছেন। উনারা কোন সিস্টেমের মিলাদুন নবীর কথা বলেছেন, যে মিলাদে গেলে বেদাত হবে না, মুনকারাত হবে না, এই রকম ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানটা কেমন আপনারা আমাদেরকে একটু দেখায় দেন। আমরা বেদাতি মিলাদ ছেড়ে দিয়ে আপনাদেরটা মানব। আপনারা যেটা করবেন এটা আমরা মানি, আমাদেরটা বাদ দেন। আপনাদেরটা যদি ভালো হয়, এই রাস্তায় যাওয়া যাবে না, তাহলে একটা বিকল্প রাস্তা তৈরি করে দিবেন না? কথা বলেন না কেন? এই মসজিদে খাওয়া যাবে না, নামাজ পড়া যাবে না, তাহলে একটা মসজিদ তো বানাইতে হবে। কথা বলেন। বেদাত মুক্ত মেলাদ, আপনারা যে ঈদে মিলাদুন নবী করেন, এটা করা যাবে না, এটা বেদাত, এটা শিরক, এটা হারাম, 3 যুগে ছিল না। কথা বলেন। আমরাও বিনয়ের সাথে আপনাদের যদি প্রশ্ন করি, ঈদে মিলাদুন নবী যেটা 3 যুগে ছিল না, সিরাতুন নবী যে 3 যুগে ছিল, ওই সিরাতুন নবীর ঈদে মিলাদুন নবীর র্যালি করলে এটা বেদাত হয়, হারাম হয়, করা যাবে না। সিরাতুন নবীর র্যালিটা কোন দলিলে জায়েজ, এই দলিলগুলো আমরা একটু জানতে চাই। আপনাদের কাছে আমরা শিখব, পড়ব। রাজি হন পড়াবেন কিনা? আমরা ছাত্র হতে চাই আপনাদের। কথা বলেন না কেন? যে দলিলে ঈদে মিলাদুন নবী বেদাত, যে দলিলে ঈদে মিলাদুন নবীর র্যালি বেদাত, একই দলিলে সিরাতুন নবীর ফেনীর ময়দানে, ফেনী শহরে সিরাতুন নবীর র্যালি একই দলিলে বেদাত হওয়ার কথা। আমার এমন কোন উসুল মূলনীতি জানা নাই যে 14 গ্রামের র্যালি ফেনীতে গেলে ওটা জায়েজ হয়ে যায়। তাহলে বোঝা গেল যে কোনো মাসালা স্থান চেঞ্জ করলে ফতোয়াটা পাল্টে যায়। মুন্সিরহাট মসজিদ থেকে যদি এটা বাসে করে অথবা কোনো প্লেনে করে শুধু জাতীয় মসজিদে চলে যেতে পারে, তাহলে জাতীয় মসজিদে গেলে অটোমেটিক এটা হালাল হয়ে যায়। তাহলে বোঝা গেল হালাল করে টাকায়। বলেন হালাল করে কিসে? টাকা না দিলে হারাম, পদবি না দিলে হারাম, চিফ গেস্ট না হলে হারাম, ওই মসজিদের দাওয়াত না পাইলে হারাম, দাওয়াত পাইলে সব জায়েজ। বোঝা গেল সমস্যা। তাহলে জাতীয় মসজিদের 15 দিন ব্যাপী এখন ওরা আর কত আলেমরা দাওয়াত দিবে? আমি অনুরোধ করব যে জাতীয় মসজিদের যারা দায়িত্বশীল 1 মাস ব্যাপী করেন, যাতে করে হালুয়া রুটি আমরা একাই কেন খাবো, তারাও একটু খাও। সবাই মিলে যদি খায় তাহলে আর হারাম বলার তো কেউ থাকবেই না, তখন সব জায়েজ হবে। 40 জন আল্লাহওয়ালা চেয়ারম্যান থাকলে, 40 জন আল্লাহওয়ালা মানুষ থেকে যদি নির্বাচন হয়, চেয়ারম্যান কি চোর হবে না আল্লাহওয়ালা হবে? যখন সবাই মিলে জাতীয় মসজিদের দাওয়াত পাবে,
তখন 2700 থেকে 27,000 যখন টাকা পাবেন, তখন তো ওইটা বেদাতে হাসানা। শুধু বেদাতে হাসানা নয়, বরং ওইটা ওই পবিত্র মাহফিল থেকে ঐক্যের ডাকও দেওয়া যাবে। তখন ঐক্যটা আরো মজবুত হবে। মাহফিলটা বরকতময় মাহফিল এবং জাতীয় মসজিদ থেকে ঐক্যের ডাক। তাহলে বোঝা গেল টাকা হলে সব হয়। বলেন, টাকা হলে জোরে বলেন। আমরা আমাদের নিজস্ব কোনো বক্তব্য দিতে চাই না, কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, আমরা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা নেই। বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ অরাজনৈতিক সংগঠন, ওলি আল্লাহদেরকে আমরা মহব্বত করি, তবে কোন সংগঠনের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। ঠিক কিনা বলেন? আপনারা আপনাদের সংগঠন করেন, কোন দল করেন, কোনো আপত্তি নাই, কারণ আমরা তো ওটার সাথে নাই। ওই চেয়ারে আমরা বসতেই চাই না। কথা বলেন, আমরা চাই চেয়ারকে সংশোধন করতে, ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমাত। আমরা চাই চেয়ারের সংশোধন। বলেন, আমরা চাই কি চেয়ারে এমন একজন লোক বসবে যিনি চেয়ারের মর্যাদা বুঝবেন। কথা বলুন। কোরআন এবং সুন্নাহর রাজ কায়েম হোক, ইসলামী হুকুমত কায়েম হোক। পাকের ঘর, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ চলুক, এটা আমাদেরও তামান্না। চোর চুরি করলে হাত কাটা হোক, জালেমের জুলুম থেকে আমরা মুক্তি পেতে চাই, সবার তামান্না। তবে এটা যেন কোরআন এবং সুন্নাহ মাফিক হয়। কথা বলুন। নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় কানা যেন না হয়। আপনি যখন আমাকে বলবেন, হুজুর ঈদে মিলাদুন নবীর দলিলটা, এটা তো নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবির যুগে ছিল না, এটা 600 হিজরির পরে চালু হয়েছে। কত? নিলাম কথা, 600 হিজরির পরে চালু হয়েছে। 600 হিজরির পরে চালু হলে এটার বয়স হবে 850 বছর। এখন 1446 না, 850 বছর ধরে চলে আসতেছে। আমার ঈদে মিলাদুন নবীর বয়স আপনাদের কথা মোতাবেক কত বছর? আমার বয়স তো ভালোই, 850 বছর বয়স পাইছে, মোটামুটি মুরব্বি হয়ে গেছে। এটার দলিল চান আপনারা, যে এটার দলিল দেন। কোরআনের কোন জায়গা আছে, হাদিসের কথায় আছে, অমুক জায়গায় কথায় আছে, কোন সাহাবী সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী পালন করছেন, 4 ইমামের কোন ইমাম প্রথম মিলাদ পড়ছেন, কিয়াম করেছেন, কি তাবারুক দেওয়া হয়েছিল, এটা যখন দলিল চান, আমরা যদি আপনাদেরকে উল্টো প্রশ্ন করি যে আমাদের ভাইয়েরা তাবলিগ জামাত করেন না? আলহামদুলিল্লাহ করেন, দিনের দাওয়াত আপনারা দেন, আলহামদুলিল্লাহ, কোনো আমাদের বাধা নাই। কিন্তু একটু কি হিসাব করে দেখছেন তাবলিগ জামাতের যিনি স্বপ্ন দ্রষ্টা, তার নাম আল্লাহ, হযরত মাওলানা ইলিয়াস মিওয়াতি। কি নাম? রহমতুল্লাহ আলাই। বললাম আল্লাহ ওনাকে মাফ করুক, আল্লাহ তাআলা ওনার প্রতি রহম করুক। এই তাবলিগ জামাতের বয়স এখনো 100 হয় নাই। কত হয় নাই? আর আমার ঈদে মিলাদুন নবীর বয়স হলো কত? ওনাদের কথা 850 বছর, আর এটার বয়স এখনো। আপনি যখন আমার কাছে দলিল চাইবেন, ঈদে মিলাদুন নবীর দলিল কোরআনে আছে কথায়, হাদিসে আছে কথায়, সহিহ সরি দলিল দেন। 4 ইমামের কে প্রথম করেছেন, অমুক কে করেছেন, সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী কোন ইমাম করেছেন। আমি যদি বলি সর্বপ্রথম পিছনে গাট্টি বস্তা নিয়ে, কাপড় চোপড় নিয়ে সর্বপ্রথম সাহাবায়ে কেরামদের মধ্যে কোন মসজিদে তাবলিগে গিয়েছিলেন, ওই মসজিদের ঠিকানা সহ দেন। এবং সহিহ সরি হাদিস থেকে বলুন 3 ইমাম 4 ইমামের মধ্যে কোন ইমাম সর্বপ্রথম মসজিদে গিয়ে সুস্বাদু খাবার রান্না করে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে খেয়েছিলেন। যদি এই প্রশ্নটা করি, তখন কি কোনো উত্তর থাকবে? না। যেটার বয়স 850 বছর, 850 বছর বয়সের আপনি এটার দলিল চান, আমি যখন 100 বছরেরটার খালি দলিল চাইব, তখন আপনার মাথা ঘুরে যাবে। আমি যদি প্রশ্ন করি কোন সাহাবী সর্বপ্রথম টঙ্গীর ইজতেমায় ঈদে মিলাদুন আপনার সর্বপ্রথম টঙ্গীর ইজতেমায় তাবলিগ জামাতের দল নিয়ে সর্বপ্রথম কে লাঠি নিয়ে মারামারি করেছিল, তাহলে দেখবেন কোনো দলিলই পাওয়া যাবে না। কথা বলেন না? যাবে? আমরা তো মারামারি করিনি, করছি? দলিল যখন আপনি চাইবেন, ইটটি মারলে পাটকলটি খেতে হয়। কথা বলেন না কেন? টিট ফর ট্যাট। আপনি যখন দলিল চাইবেন, দলিল তো তখন আমরাও চাইবো। আমি যদি প্রশ্ন করি
ইল্লাল্লাহ জিকির সাহাবায়ে কেরাম নবীর যুগেও ছিল না, সাহাবীও করে নাই, তাবিও করে নাই, তিন যুগের কেউ করে নাই ইল্লাল্লাহ জিকির। এটার আগে দলিল দেন, তারপর ঈদে মিলাদুন নবীর দলিল। তখন কোথায় যাবেন দোস্ত? বলেন না কেন? খুব খেয়াল করে শুনবেন। আমি যদি প্রশ্ন করি, নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে কোন সাহাবী সর্বপ্রথম হাত পাখা নিয়ে নির্বাচন করেছেন? সহিহ সরি দলিল দিয়ে দিয়ে যান। তখন দলিল দেওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। ও আপনারটা দলিল যখন পাবেন না, তখন বলবেন আমি আকাবের দেওবন্দেরকে মানবো। আপনারটা যদি পশ্চিমে মানেন, তা আমারটা কেন পূর্বে পাঠাই দেন? আমারটাও পশ্চিমে যান। কথা বলে না কেন? আমি কি অযৌক্তিক বলছি? কি বলেন অযৌক্তিক বলছি? আপনি যে মাসিক ফর্ম, রিপোর্ট ফর্ম পূরণ করেন, র্যালি করেন, তাফসিরুল কোরআন মাহফিল করেন, আমরা করি ঈদে মিলাদুন নবী মাহফিল। ঈদে মিলাদুন নবী মাহফিল সবসময় আমরা করি না? সবসময় আমরা করি। ইসালে সোয়া মাহফিল করি। আপনারা 11 মাস করেন তাফসিরুল কোরআন মাহফিল, 1 মাস করেন সিরাতুন নবী মাহফিল করেন। এটা ভালো কাজ। আল্লাহর কোরআনের তাফসির প্রচার করেন, পৌঁছবো, এটা তো ভালো কাজ। এটা খারাপ কিছু না। যদি আমি জিজ্ঞেস করি সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম তাফসিরুল কোরআন মাহফিল কে করেছিল? প্রথমে কোরআন মাজিদ তেলাওয়াত করেছিলেন কে? প্রথমে ওই মজলিসের প্রথম কে কোরআন মাজিদ তেলাওয়াত করেছিলেন? পরবর্তীতে কে মাইকে স্লোগান দিয়েছিলেন অমুক বক্তার আগমন? এটা যদি কোন সাহাবী প্রথমে স্লোগান দিয়েছিলেন? আমার সংগঠনের অমুক স্লোগান দিয়েছিলেন, সর্বপ্রথম কোন সাহাবী? এরপরে কে নাতে রসুল গিয়েছিলেন, গজল গিয়েছিলেন কে? সর্বপ্রথম কে গজল সন্ধ্যা করেছিলেন? সর্বপ্রথম কোন মসজিদে গজল সন্ধ্যা হয়েছিল? আমি যদি জিজ্ঞেস করি আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে সর্বপ্রথম কাওয়ালি মাহফিল কে করেছিলেন, কোনো জবাব থাকবে না। কাওয়ালি মাহফিল সর্বপ্রথম কোন সাহাবী করেছিলেন, কোনো জবাব আছে নাকি? যখন আপনি আমাকে প্রশ্ন করবেন, আমারও তো কিছু প্রশ্ন আছে। বলেন না? নাই? নাই না? আমি যদি প্রশ্ন করি, নবীর জন্মে খুশি হয়ে আনন্দ করলে বেদাত হয়, হয় না? বলেন না বেদাত? কথা বলেন না কেন? আমি যদি প্রশ্ন করি, কোরআনুল কারীমের যে প্রতিযোগিতা হয় দুবাই, কুয়েত, কাতার, আমার দেশের ছেলেরা, বিশেষ করে কুমিল্লার অনেক ছেলে এই সমস্ত অনুষ্ঠানে প্রথম হয়ে দেশের গৌরব অর্জন করে। এটা দেশের একটা সম্পদ নাই ছেলেগুলো। সালে তাকরিম বলেন, নাজমুস সাকিব বলেন, আরো যারা আছে অনেকেই তো, মামুন সহ আরো যে ছাত্রগুলো আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না? কথা বলেন, আমাদের দেশের গৌরব না? আমি যদি বলি সর্বপ্রথম সাহাবায়ে কেরামদের মধ্যে কোরআনের প্রতিযোগিতা কোন জায়গায় হয়েছিল এবং পরবর্তীতে প্রতিযোগিতার পরে কোন এয়ারপোর্টে গিয়ে খোলা জিবে করে ফুলের তোড়া দিয়ে খুশিতে হাসতে হাসতে মিছিল দিয়ে দিয়ে ছাত্রকে মাদ্রাসা পর্যন্ত এয়ারপোর্ট থেকে এনে এসেছিলেন, একজন ছাত্র কোরআনুল কারীমের তেলাওয়াতে প্রথম হওয়ার কারণে তাকে ফুলের তোড়া দিয়ে খুশি উদযাপন করে তাকে নিয়ে মাদ্রাসায় নাচানাচি কে করেছিলেন? এইটাতে যদি খুশি হওয়া যায়, তা আমার নবীর জন্মে একটু খুশি হওয়া যায় না? যায় না? না, এটা বেদাত। ও নিজেরা করলে দাঁত আর আমরা করলে বেদাত। নিজেরা করলে আর আমরা করলে কি? আমাদেরটা করলে বেদাত। তো ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম অনুষ্ঠানটাকে ঈদ আমি বলি নাই। আমার পক্ষ থেকে একটা কথা বলবো না। ঈদ বলেছেন কে? ঈদ বলেছেন আল্লামা ইমাম সাখাবী, যিনি হাফেজ ইবনু হাজার আসকালানির ছাত্র, 902 হিজরি আলেম। তার লেখা কিতাবটির নাম হচ্ছে আল আজবিবাতুল মারদিয়া, 1117 1118 পৃষ্ঠার মধ্যে তিনি নবীর জন্মস্থানকে মিলাদুন নবীকে ঈদ বলেছেন। বলেন আল্লাহু আকবার। আমার গাড়িতে কিতাবগুলো আছে, আনতে বলেছিলাম, ও হয়তো খেয়াল করে নাই। কিতাব খুলে দেখাই দেব। নিজস্ব কোনো বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের কোনো বক্তব্য নাই। যদি আপনাদের কিতাব থেকে বক্তব্য দিই তাতেও আমাদের কোনো সমস্যা নাই। খালি আপনাদের কিতাবগুলো আমরা খুলে দিব, আপনারা নিজে পড়ে নিজে বক্তব্য দিয়ে দেবেন। আপনাদের ইতিহাসও আমরা জানি, আমাদেরটাও আপনারা জানেন। কথা বলেন না কেন? কথা বলেন, বলেন। ইমাম সাখাবী বলেছেন, হাফেজ ইমামে কাস্তাল্লানী 923 হিজরি আলেম, ইরশাদুস সারি আলা শারহে সহিহুল বুখারী, আল মাওয়াহিবুল লাদুনিয়া, এই কিতাবের 148 পৃষ্ঠায়
আমার নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী 1052 হিজরি আলেম, তিনি মা সাবাতা বিসুন্নাহ এই কিতাবের মধ্যে মিলাদুন নবীকে ঈদ বলেছেন। আল্লাহু আকবার বলেন। ইমাম ইবনু আব্বাদ রুনদি মালিকি 792 হিজরি আলেম, তিনি আর রাসাইলুল কুবরা 52-53 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন, ইন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন, আমার নবীর জন্মদিনটা সকল ঈদগুলোর সেরা ঈদ। উচিত হচ্ছে এই দিনে নতুন পোশাক পরা। 800 বছর আগে আলেম বলে গেলেন, 800 বছর আগের আলেমের কথা ভালো লাগে না। ভালো লাগবে কেমনে? ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাসসা 894 হিজরি আলেম তিনি, এবং ইমাম ইবনু জাজারি 833 হিজরি আলেম, এরা বলেন ওয়ায়াতাজাম্মালু ফি যালিকাল ইয়াউম বিমা আমকানা মিনাল লিবাসিল হুসনে ওয়া ইয়াতাকিদু আন্নাহু ঈদ। নবীর জন্মদিনকে কেন্দ্র করে তুমি নতুন পোশাক পরবে, আর পোশাক পরার পরে ওয়া আন্নাহু ইয়াতাকিদু, তিনি আকীদা রাখবেন, তিনি বিশ্বাস রাখবেন, আন্নাহু ইয়াতাকিদু, নিশ্চয়ই তিনি ইতিকাদ রাখবেন, আকীদা রাখবেন, ঈদুন, নবীর জন্মদিন হচ্ছে ঈদ। বলেন নবীর জন্মদিন কি? ঈদ। ফারাহিমাল্লাহু ইমরাআন ইত্তাখাযা লায়ালি শাহরা মাউলিদিহি আল মুবারাক আয়াদান মা সাবাতা মিনাস সুন্নাহর মধ্যে, এবং জামিউল আথার ফি মাউলিদিন নবীল মুখতার ইবনু নাসিরউদ্দিন দিমাশকি সহ অনেক উলামায়ে কেরাম ঈদে মিলাদুন নবীর দলিল দিতে গিয়ে এই কথাগুলো তারা বর্ণনা করেছেন। বলেছেন নবীর জন্মের রাতটা, ইমামে কাস্তাল্লানি বলেন, লাইলাতুল কদরের চেয়েও উত্তম। আন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা, আমার নবীর জন্মের রাত, এটা লাইলাতুল কদরের চেয়েও তা দামি। আল্লাহু আকবার বলেন। শুধু কি তাই? ইমাম আবু আব্দুল্লাহ আল কাউরি 872 হিজরি আলেম, শরহ মুকদ্দমাতিল কুরতুবিয়্যা 241 পৃষ্ঠার মধ্যে নবীর জন্মদিনকে ঈদ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন নতুন একটা ফতোয়া শোনা যায়। কি ফতোয়া? নতুন ফতোয়া। নতুন ফতোয়াটা কি শুনেন? উনারা বলেন মিলাদুন নবী আমরাও মানি, নবীর জন্ম না হলে তো কিছুই হতো না। এটা বলে, স্বীকার করছে। এবছরের আপগ্রেড কথা কয় মিলাদুন নবী আমরাও মানি, মিলাদুন নবী ভালো, আলহামদুলিল্লাহ আপনারা মানেন। তবে মিলাদুন নবীর যে কাইফিয়তটা, নবী সাহাবী তাবি তারা যেভাবে করেছেন আমরা ঠিক সেভাবে করব। ভালো কথা, দেখছেন? কথা কিন্তু সুন্দর। আচ্ছা ঠিক আছে, তা আপনার একটা রূপরেখা দাঁড় করান যে এইভাবে নবী সাহাবী তাবি করেছেন। রূপরেখা দাঁড় করায়া 2025-এ করেন, আমাদের সব ঈদে মিলাদুন নবী বাদ দিয়ে মুনকারাত মুক্ত, বিদআত মুক্ত মিলাদুন নবীতে আপনাদেরটায় আমরা অংশগ্রহণ করব। সবাই একসাথে নবীর জন্মে খুশি হব আমরা। আল্লাহু আকবার বলেন। তবে আমরা যেটা করি এটা নিজস্ব মন মস্তিষ্ক থেকে, চিন্তা চেতনা থেকে আমরা করি না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল বারি 911 হিজরি আলেম, তাফসিরে জালালাইনের লেখক, সুবহানাল্লাহ বলেন। 2 লক্ষ হাদিস যার সনদ সহ মুখস্থ ছিল, যিনি মিশর সৈয়দ থেকে আল মদিনা আল মুনাওয়ারায়, যিনি মাত্র 27 কদমে, যিনি মদিনা শরীফে গিয়ে জোহরের পর আসর পড়েছিলেন, 7 কদমে যিনি আবার রিটার্ন করে চলে এসেছিলেন আবার মিশরে। আল্লাহু আকবার বলেন। যিনি 1000 রাকাত নামাজ আদায় করতেন রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন। এত বড় পণ্ডিত ছিলেন তিনি। বলছেন ইন্না আসলাম আলিল মাউলিদ
الذي هو استماع الناس وقراءة ما تيسر من القرآن ورواية الأخبار الواردة في مبدأ أمر النبي صلى الله عليه وسلم وما وقع في مولده من الآيات ثم يمد لهم سمات يأكلونه وينصرفون من غير زيادة على ذلك من البدع الحسنة শুনুন তিনি বলেছেন প্রকৃত ঈদে মিলাদুন নবীর রূপরেখাটা কেমন তিনি বলেছেন রূপরেখাটা দাঁড় করিয়েছেন আল হাবিউল ফাতোয়া প্রথম খণ্ডের 221 পৃষ্ঠায় লিবানন বৈরুতের ছাপ স্পষ্ট করে লেখা তিনি বলেছেন ঈদে মিলাদুন নবীর রূপরেখা হলো কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করা মানুষগুলো জমায়েত হওয়া বেশি বেশি নবীর প্রতি দরুদ এবং সালাম পড়া কাসিদা এবং নাতে রাসূল পড়া নাচ সন্ধ্যা করা দান সদকা করা মিলাদ মাহফিল করা কুইজ প্রতিযোগিতা করা সেমিনার সিম্পোজিয়াম করা সর্বশেষ দুয়ার মাধ্যমে তাবারুক দিয়ে যার যার বাড়িতে চলে যাওয়া এর সামষ্টিক রূপটার নাম হলো মিলাদুন নবী। আমরা কখনোই বলি না যে মিলাদুন নবী মুস্তাকিল কোনো ইবাদত, এটা কোনো ইবাদত নয়, বরং এটা হলো অনেকগুলো ইবাদতের মাজমু সমাহার, অনেকগুলো ইবাদতের সামষ্টিক হলো মিলাদুন নবী। তাহলে বলবেন মূল ইবাদত কি? মূল ইবাদত হচ্ছে নবী প্রেম। বলেন মূল ইবাদত কি? হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবীর প্রেম হচ্ছে ঈমান, এটা হলো মূল ইবাদত। দরুদ শরীফ মূল ইবাদত, এগুলো মূল। এই নবীর প্রেমকে জাগ্রত করার জরিয়া উসিলা হচ্ছে মিলাদুন নবী। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করতে পারেন হুজুর মিলাদুন নবীর কথা তো বললেন, রূপরেখা দিলেন, ঈদ শব্দটা যে বললেন এটার কি কোনো দলিল আছে? আমরা বলবো আছে। সূরাতুল মায়েদা 114 নম্বর আয়াত, আল্লাহু আকবার বলেন। ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। এখানে ঈদ শব্দটি এসেছে ঈসা আলাইহিস সালামের উম্মতের উপর আসমান থেকে খাবার নাজিল হয়েছিল, ওই দিনটিকে ঈদ বলা হয়েছে। একটা খাবার নাজিল হয়েছে, ওইটা যদি ঈদ হয় নিয়ামত স্বরূপ, আমার নবী হচ্ছে আন-নি'মাতুল কুবরা, সবচেয়ে বড় নিয়ামত। আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করলো ওইটাকে ঈদ হতে পারে না? আল্লাহু আকবার বলেন। এটা কোরআনিক দলিল দিলাম, ঈদের ইন্ডিকেট ইশারাতান দলিল আছে না নাই? আছে। 2 সূরাতুল মায়েদা আয়াত নম্বর 3, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতের তাফসীর করেছেন ইমাম তিরমিজি কিতাবুত তাফসীর। আমি কামেল প্রথম পর্বে কিতাবুত তাফসীর পড়াই, এই আয়াতের তাফসীর যখন পড়াই ইমাম তিরমিজি তার কিতাব সম্পর্কে নিজেই বলেছেন, আমার কিতাবটি যেই মজলিসে পড়া হয় ওই মজলিসে কেমন যেন আল্লাহর নবী নিজে উপস্থিত থেকে কথা বলতেছেন। আল্লাহু আকবার বলেন। সেই সুনান তিরমিজির 3044 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর প্রথম খণ্ড 24 পৃষ্ঠার 45 নম্বর হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বসা ছিলাম, আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ, ইহুদি একজন আমার কাছে আসলো। ক্বালা, ইহুদি বলল, লাহু, হযরত ওমরকে লক্ষ্য করি, ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম, হে আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, তাকরাউনাহা, যে আয়াতটা আপনারা তেলাওয়াত করেন, পড়েন, লাউ আলাইনা মাআশারাল ইয়াহুদ নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, ওই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাতাম। হযরত ওমর বলেন, ক্বালা আইয়ু আয়া, ইহুদি ভাই কোন সে আয়াতটি? তখন হযরত ওমরের কথা ইহুদি বলল, সেটা সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম। বললেন, কদ আরাফনা। আল্লাহু আকবার। যালিকাল ইয়াওম, এই আয়াতটা কোন দিনে নাজিল হয়েছে? ওয়াল মাকান আল্লাযী নাযালাত, কোন জায়গায় নাজিল হয়েছে এটা আমরা জানি। ফিহা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কায়িমুন বিআরাফা ইয়াউমাল জুমআ, ইয়াউমাল জুমআতিন,
এই আয়াতটা নাজিল হয়েছে আল্লাহ নবী আরাফাতের দিন বক্তব্য দিচ্ছিলেন, আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, যার একটি হচ্ছে আল্লাহর কালাম, আর একটা হচ্ছে নবীর বাণী সুন্নাহ। এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, তোমরা কোনোদিন গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আমি জানি ওই আয়াত যেদিন নাজিল হয়েছে ওটা একসাথে দুই ঈদ ছিল। এক হলো জুমার দিন, আরেক হলো আরাফাতের দিন। জুমা এবং আরাফা ঈদ। রাসূল বলেছেন সুনান তিরমিজি 773 নম্বর হাদিস, আল্লাহু আকবার বলে, ইয়াউম আরাফা, আরাফাতের দিন, ইয়াউমুন নাহার, কুরবানির দিন, ওয়া আইয়ামুত তাশরিক, জিলহজের 11, 12, 13 3 দিন, 3 আর 2 5, ঈদুনা আহলাল ইসলাম, মুসলমানদের জন্য এই 5টা দিন ঈদের দিন। তোমরা বলো দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। আমরা খুঁজে দেখলাম দুই ঈদের বাইরে আরো 178টা ঈদ আছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এখন ওরা বলে যদি ঈদ হয় তাহলে রোজা রাখা যাবে না। ঈদ হলে কি করা যাবে না? ঈদের দিন রোজা রাখা হারাম। আমাদেরকে প্রশ্ন করে, ঈদের দিন রোজা রাখা কি ঈদের দিন রোজা রাখা হারাম, এটা রাসূলুল্লাহ জানতেন না? বলেন না, জানতেন না? জুমার দিন যে ঈদ, সুবহানাল্লাহ বলেন। হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয়ই জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, ওয়া হুয়া আফদালু ওয়া আযামু মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর। মনে রাখো জুমার দিন ঈদুল আযহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম। আল্লাহু আকবার। কারণ কি? ফিহে খামসু খেলাল, জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম 5টি বৈশিষ্ট্যের কারণে। কয়টি? নাম্বার 1, ফিহে খালাকাল্লাহু আদম, জুমার দিনে আদম নবীর মিলাদ। আদম নবীর জন্ম কি বার? মাশাআল্লাহ, আদম নবীর জন্ম কি বার? আদম নবীকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছেন, তা ছিল শুক্রবার। আদম নবীর ইন্তেকালটাও শুক্রবার, কিয়ামত হবে শুক্রবার, বান্দা যা চাইবে আল্লাহ তা কবুল করবেন, এটাও শুক্রবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।